হাতীবান্ধা ইউনিয়নের ভোটার ভাইরা, আগামী 9 তারিখের নির্বাচন সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে সমস্ত আসনে নির্বাচন শেষ। শুধুমাত্র বাকি রয়েছে এই শ্রীবর্দী ঝিনাইগাতীর এই শেরপুর 3 আসনের নির্বাচন। ইতিমধ্যে 12 তারিখে নির্বাচন শেষ হয়েছে। সারা বাংলাদেশে 200-র অধিক আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সরকার গঠন করছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা 9 তারিখের নির্বাচনে আমি ধানের শীষের প্রার্থী, আজকের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান সাহেবের প্রার্থী হিসেবে 9 তারিখের নির্বাচনে আপনাদের কাছে আমি ভোট চাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, এই 9 তারিখের নির্বাচনে আপনারা সকলে, বিশেষ করে যারা এই হাতীবান্ধা ইউনিয়নে উন্নয়ন চান, অগ্রগতি চান, দীর্ঘ 15.5 বছর আপনাদের এলাকায় যে উন্নয়ন হয় নাই, যে উন্নয়নগুলি অসমাপ্ত আছে, সেই উন্নয়নগুলি সমাপ্ত করার জন্য সরকার দলীয় প্রার্থী হিসাবে আপনারা যদি আমাকে ভোট দেন, আমরা সকলে বিশ্বাস করি আগামী দিনে এই এলাকার উন্নয়ন চরম গতিতে সাধিত হবে। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে বিএনপি সরকার গঠন করেছে। 12 তারিখের নির্বাচনের আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচন ম্যানিফেস্টোতে বাংলাদেশের মানুষের কাছে যে ওয়াদাগুলি করছিল, এই ওয়াদাগুলি নির্বাচন শেষ হওয়ার পরে, সরকার গঠন করার পরে, আজকে সরকারের বয়স 40 দিনের মতো চলতেছে। এই 40 দিনে প্রত্যেকটা অঙ্গীকার, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক এক দিন এই প্রতিশ্রুতিগুলি পূরণ করতেছে জনগণের। কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রায় 20টি জেলাতে ফ্যামিলি কার্ড ইতিমধ্যে উদ্বোধন করছে এবং চালু হয়ে গেছে। সম্মানিত এলাকাবাসী, এই যে আপনাদের ফ্যামিলি কার্ড, এই কার্ডগুলি আমার কাছে, এই যে এই কার্ডের নমুনা আছে, আপনারা দেখছেন। এই ফ্যামিলি কার্ড বাংলাদেশের মহিলাদের মধ্যে সারা বাংলাদেশে ব্যাপক সাড়া জাগাইছে। এই ফ্যামিলি কার্ড এখন প্রত্যেকটা অসহায় মহিলাদের আগামী দিনের স্বপ্ন পরিণত হয়েছে। আমি সম্মানিত এলাকাবাসী, একটা সন্তানের জন্য পড়াশোনা যেমন অপরিহার্য, শরীর ভালো রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। আমাদের দেশের এই হাডুডু খেলা, ব্যাডমিন্টন খেলা, ফুটবল খেলা, এই সময় তো সমস্ত ঐতিহ্য নষ্ট হওয়ার পথে। তাই প্রত্যেকটা ইউনিয়নে একটা করে খেলার মাঠ থাকবে। যুবক তরুণদের জন্য বেকার ভাতার সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। খেলোয়াড়দের মধ্যে যারা পারদর্শী, সেই খেলোয়াড়দেরও ভাতার ব্যবস্থা করবে যারা ভালো খেলবে। সম্মানিত এলাকাবাসী, এই সরকার প্রত্যেকটা ইউনিয়নে একটা করে স্বাস্থ্য সেবা কেন্দ্র খুলবো। স্বাস্থ্য সেবাটা কি? আপনারা যেমন 999-এ ফোন করে পুলিশ ডাকেন না, যে কোনো দুর্ঘটনায়, রাত নাই দিন নাই, 3টা নয় 999 ফোন করা মাত্রই পুলিশ হাজির হয়। ঠিক একইভাবে এই স্বাস্থ্য কেন্দ্রে একটা পুরুষ ডাক্তার থাকবে, মহিলা ডাক্তার থাকবে। যে কোনো সময় আপনি টেলিফোনে সেই ডাক্তারের কাছ থেকে পরামর্শ এবং প্রেসক্রিপশন নিতে পারবেন। সম্মানিত এলাকাবাসী, যদি আপনারা আমাকে ভোট দেন, যদি আমি আপনাদের ভোটের মাধ্যমে জয়লাভ করি, আপনাদের সম্মুখে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাল্লাহ 9 তারিখের নির্বাচন শেষ হওয়ার পরে আগামী 5 বছর এই হাতীবান্ধা ইউনিয়নের যে অসমাপ্ত কাজগুলি আছে, সেই কাজগুলি ইনশাল্লাহ সমাপ্ত করব। সম্মানিত এলাকাবাসী, 12 তারিখের আগে অনেকেই দাঁড়িপাল্লার দিকে ছিলেন, অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন সরকার কে গঠন করব, বিএনপি না জামাত, ঠিক কিনা? সারা বাংলাদেশে একটা প্রচার প্রপাগান্ডা চলতেছিল, এই বুঝি জামাত সরকার গঠন করে বলল। আমি চোখে মুখে দেখছি, অনেক মানুষের চোখের মুখের ভাষায়
আমি বুঝতে পারতাম তারা দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে, তারা চিন্তা করতেছে হয়তোবা জামাত ক্ষমতায় আসবো। সম্মানিত এলাকাবাসী, আমি যারা 12 তারিখের আগে সিদ্ধান্ত নিয়েছিলেন দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, তাদের কাছে মিনতি রাখতে চাই, তাদের কাছে করজোড়ে অনুরোধ করতে চাই যে 12 তারিখের নির্বাচনে যেহেতু বিএনপি সরকার গঠন করছে, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না রাখা এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার কাজকর্ম সমাপ্ত করার স্বার্থে, জনাব তারেক রহমানের কর্মসূচি সফল করার স্বার্থে দয়া কইরা সকলে ধানের শীষে ভোট দিবেন। সম্মানিত